তো যখন তুমি একটা পেজের মধ্যে তোমার লেখা তুমি লিখছো, একটা জায়গায় দেখো অনেক কালো হয়ে আছে বা কয়েকটা জায়গায় ধরো বেশ কালো হয়ে আছে, তখন না ওটা না টিচারদের চোখে পড়ে যায়। তুমি নিজেই বুঝতেছো তোমার রেগুলার যে লেখার স্টাইল তার মধ্যে যদি এরকম একটা কালো এরকম ঘন ঘন দেখো না, তখন তোমার না ওটা চোখে পড়েই যাবে। তো টিচার এগুলো জিনিসগুলো পছন্দ করে না, তখন কি করে জানো, তারা হচ্ছে ওই জায়গাটাতে মার্কেট করতে বাধ্য হয়। তো ভাই এক্ষেত্রে আমরা কি করব? হাতের লেখা ও কাটাকাটি নিয়ন্ত্রণ। আচ্ছা, এখানে তোমাদেরকে একটা কথা যেটা আমি বলবো, টিচাররা বেসিক্যালি নাম্বার দেয় কিসের উপর ভিত্তি করে? দেখো আমি ধরো আমার নামটা লিখলাম শিশির, ঠিক আছে? ধরো আমি আরেকটা লিখলাম, ধরো হচ্ছে গিয়ে ধরো আমি বানানটা ধরো একটু ভুল করলাম, এভাবে লিখলাম। এখন জানো কি হয়, ম্যাক্সিমাম স্টুডেন্টরা, এমনকি আমি একটা সময় এভাবে কাটতাম, একদম কালো করে ফেলতাম, বুঝছো, একদম কালো করে ফেলতাম। তো যখন তুমি একটা পেজের মধ্যে তোমার লেখা তুমি লিখছো, একটা জায়গায় দেখো অনেক কালো হয়ে আছে বা কয়েকটা জায়গায় ধরো বেশ কালো হয়ে আছে, তখন না ওটা না টিচারদের চোখে পড়ে যায়। তুমি নিজেই বুঝতেছো তোমার রেগুলার যে লেখার স্টাইল তার মধ্যে যদি এরকম একটা কালো এরকম ঘন ঘন দেখো না, তখন তোমার না ওটা চোখে পড়েই যাবে। তো টিচার এগুলো জিনিসগুলো পছন্দ করে না, তখন কি করে জানো, তারা হচ্ছে ওই জায়গাটাতে মার্কেটে দিতে বাধ্য হয়। তো ভাই এক্ষেত্রে আমরা কি করব? এক্ষেত্রে হচ্ছে গিয়ে তোমরা এক লাইনে সেটাকে কেটে দিবা, তাহলে টিচারও বুঝবে। দেখো তখন কিন্তু তুমি যদি এক লাইনে কেটে দাও, তাহলে দেখো কোনো কিন্তু এরকম গাঢ় কোনো কালোর একটা চিহ্ন পড়ে যাচ্ছে না। সো তখন টিচাররা হচ্ছে গিয়ে সেখানে নাম্বার কাটার তেমন কিছু করতে চায় না তারা। কেমন? আরেকটা যেটা বললাম, যে হাতের লেখা সবসময় চেষ্টা করবা সুন্দর রাখার। কেমন? আচ্ছা, চলো আমরা এখন নেক্সট পয়েন্টে যাই। নেক্সট পয়েন্ট হচ্ছে 6 নাম্বার পয়েন্ট। 6 নাম্বার পয়েন্টে কি বলা হয়েছে? মনে রাখবা, রিভিশনের জন্য সময় রাখতে শিখতে হবে। শোনো, আমরা অনেকে কি করি জানো, আমরা হচ্ছে ঘড়ির দিকে তাকাই, এই আর 5 মিনিট আছে, ধুমায় লিখতে হবে, ধুমায় লিখতে হবে, ধুমায় লিখতে হবে। তো এই সময় তুমি যখন এটা করতে যাও, তখন না তোমার আগে তুমি যে কি ভুল করে আসছো বা তুমি কোনো কিছু ফাঁকা রেখে আসছো কিনা এটা তুমি তোমার খেয়াল থাকে না। তখন দেখা যায় কি জানো, পরীক্ষার খাতা তুমি যখন হাতে পাও, তখন তোমার মনে পড়ে, ও শিট, আমি তো এটা অ্যান্সার করতে ভুলে গেছিলাম, আমার তো এটা ভুল ছিল, আমার তো এটা ঠিক করা উচিত ছিল। ও আমি তো এটা 1 নং প্রশ্ন তো লিখতেই পারিনি, আমি তো গ লেখার কথা ছিল, আমি তো এটা ফাঁকা রেখে আসছিলাম। তো এরকম হয়, বুঝলা? তো সবসময় মনে রাখবা, রিভিশনের জন্য অবশ্যই তোমার সময় রাখতে হবে। আর মনে রাখবা, এই সময় তো তুমি কি করতে পারবা, কি করবা, এই সময় তুমি হচ্ছে 3টা যে কাজ করতে পারো। একটা হচ্ছে প্রশ্নের যে সিরিয়াল নাম্বার সেটা তুমি দেখবা যে ঠিক আছে কিনা, যে আমি ঠিক মতো লিখতে পারছি কিনা, 1-এর পরে এটা, 2-এর পরে এটা, 3-এর পরে এটা আমি কি লিখতে পারছি কিনা, ক খ গ সব লিখতে পারছি কিনা। ফাইন। তারপরে কি, ধরো তোমার ছোটখাটো বানান ভুল হইলো, হইতেই পারে, তখন তুমি কি করবে, সেটাকে এক লাইনে তুমি কেটে দিবা। সেটা তুমি করবা। কোনো তথ্য ধরো তুমি সংশোধন করতে চাচ্ছ, ধরো হচ্ছে হঠাৎ করে মাথায় আসলো যে ও না, এটা তো ভুল লিখে ফেলছি, আমাকে এটা ঠিক করতে হবে, তখন তুমি সেটা করতে পারো। আরটা কি, মনে করো যে এই যে এটা এটা আমার এটা এটা একটু ইম্পর্টেন্ট কথা, তোমরা অনেকে কি করো জানো, এক্সট্রা লুজ পেজ নাও, তাই না? শিট নাও, এক্সট্রা পেজ নাও। পেজ নেওয়ার পরে না তোমরা ওখানে মার্কিং করো না যে 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, এটা তোমরা করো না। এখন খেয়াল করো, যখন তোমাকে স্টাপল করার জন্য ব্যক্তি যিনি দায়িত্বরত আছেন তিনি যখন আসবেন, তখন তোমার কাছে দেখো, তুমি যখন খাতা গুছাইতে দেখো তোমার কিন্তু একটা টাইম চলে যাচ্ছে, তাই না? একদম ঠিক কথা। আমার ক্ষেত্রে এটা হইতো একটা সময়। তো যখন আমি দেখলাম যে আমি 1 2 3 করে লিখতেছি, তখন আমি কি জানো কি করতাম, 1 2 3 4 এসে সাথে সাথে হচ্ছে তারা স্টাপল করে দিত। সো সবসময় মনে রাখবা, অতিরিক্ত কাগজ নিলে তখন হচ্ছে তার উপরে তোমরা হচ্ছে মার্ক করে নাম্বারটা লিখে রাখবা, তাহলে তোমাদের এখানে অনেক বড় একটা সময় বেঁচে যাবে। কেমন? আচ্ছা, একটা কথা সবসময় মনে রাখবা, কি, যে কোনো প্রশ্নের উত্তর যদি তোমার মনে না আসে, তাহলে তুমি ওটা নিয়ে বসে থাকবা না। যেমন কোনো একটা প্রশ্নের উত্তর ধরো খুবই সিম্পল, তোমার মনে নাই আসতে পারে, তাই না? তো কি করবা, ওই জায়গাটা তুমি ফাঁকা রাখবা। কারণ কি জানো, আমাদের ব্রেনটা কেমন, আমাদের ব্রেনটা না, যখন পরীক্ষা হলে পরীক্ষা দিতে বসবা, তখন তোমার ব্রেন কাজ করে না, মানে সবকিছু ভুলে গেছে এমন হয়। কিন্তু তুমি যখন আস্তে আস্তে সোজা কোশ্চেন দিয়ে অ্যান্সার করা শুরু করবা, দেখবা আস্তে আস্তে তোমার পুরো বইটা তোমার কাছে একদম ক্লিয়ার হয়ে যাবে। তো প্রথম দিক দিয়ে হইতেই পারে যে তুমি একটা জিনিস তুমি বুঝো নাই, তখন তুমি যদি ওটা নিয়ে বসে থাকো, চিন্তা করে থাকো, তখন আর তোমার ব্রেন সেখানে আর কি হেল্প করবে না। তো সেই জায়গায় তুমি কি করবা, ওই জায়গাটা ফাঁকা রেখে তুমি অন্যান্যগুলো সলভ করা শুরু করে দিবা। দেখবা একটা সময় যে পরে তোমার মাথায় ওটা শিওর চলে আসবে, তখন তুমি ওটা অ্যান্সার করে দিয়ে আসবা। কেমন? সো এটা আমাদের অনেক ইম্পর্টেন্ট একটা কথা, এটা কিন্তু মাথায় রাখতে হবে। কেমন? আচ্ছা, ওকে। তো বেসিক্যালি এটাই ছিল আমাদের এখানে টোটাল 6টা পয়েন্ট নিয়ে আমরা আলোচনা করলাম আজকের ভিডিওতে। তো এই 6টা পয়েন্ট তোমরা অ্যাপ্লাই করো। অ্যাপ্লাই করার পরে দেখবা ইনশাল্লাহ, আমি নিজে এটাকে অ্যাপ্লাই করি এবং অ্যাপ্লাই করে হচ্ছে আমি এটা ফলাফল আমি পাচ্ছি খুবই ভালো। তো আমি আশা রাখবো তোমরাও এটা অ্যাপ্লাই করে তোমরা একটা ভালো ফলাফল নিয়ে আসতে পারো ইনশাল্লাহ। কেমন? তো এরকম আরো স্টাডি হ্যাকস অ্যান্ড টিপস পেতে আমাদের পেজ দ্য কিউরিয়াস ক্লাসরুমে তোমরা ফলো দিয়ে রাখতে পারো। আর যারা ইউটিউব থেকে দেখতেছো ভিডিওটা, অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবা। কেমন? সামনে আরো আমরা এরকম আরো অনেক মজার মজার ভিডিও নিয়ে আসবো ইনশাল্লাহ। সো থ্যাংক ইউ সো মাচ।
বি কিউরিয়াস, স্টে কিউরিয়াস।